হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার আরও একটি রেসিপি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি ব্রাউনি, চকলেট ওয়ালনাট ব্রাউনি। কিভাবে এই মজাদার ব্রাউনিটি বাসায় তৈরি করবেন তারই রেসিপি আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এই ব্রাউনিটা কিন্তু খেতে খুবই মজা, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এবং বাচ্চাদের যে কোনো প্রোগ্রামে এই ব্রাউনিটা আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, পাশাপাশি বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই ব্রাউনিটা বাসায় খুব সহজেই আপনি তৈরি করতে পারেন। ব্রাউনি তৈরি করার জন্য যেসব উপকরণ নিয়েছি তার মধ্যে এখানে আমি নিয়েছি ডার্ক চকলেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট ইউজ করতে পারেন। আর এর সাথে আমি নিয়েছি এখানে ওয়ালনাট, আর এই ওয়ালনাট যেটাকে আখরুট বলা হয়ে থাকে, আর এটা আমি এরকম চপ করে কেটে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ওয়ালনাট নিয়েছি। আর এর সাথে এখানে আমি নিয়েছি পাউডার সুগার 2/4 কাপ পরিমাণ, আর নিয়েছি এখানে বাটার 1/3 কাপ, আর এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি। এখান থেকে আমি 2/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক ইউজ করব। আর এখানে ময়দা নিয়েছি আমি 1/2 কাপ, আর নিয়েছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর এখানে আমি নিয়েছি ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স। এখান থেকে আমি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করব। প্রথমেই ব্রাউনি তৈরি করার জন্য আমি চকলেটটা রেডি করব। এখান থেকে আমি 2/4 কাপ পরিমাণ চকলেট ইউজ করব। অলরেডি আমার বাচ্চারা আমার আশেপাশে ভিড় জমিয়ে দিয়েছে। আপনারা চকলেটটা যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা এভাবে চাকু দিয়েও এই চকলেটটা কেটে নিতে পারেন। এখানে আমি 2/4 কাপ পরিমাণ চকলেট নিয়েছি, ডার্ক চকলেট। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই চকলেটটা আমি মেল্ট করব। আমি ওভেনে দিয়ে মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডাবল বয়লার বা ওভেনেও দিয়ে এই চকলেটটা মেল্ট করে নিতে পারেন। এখন মেল্ট করা চকলেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন এই মেল্ট করা চকলেটের সাথে আমি এখন অ্যাড করে দিব যে বাটারটা আমি রেখেছি, সেই বাটারটা এখন এই চকলেটের সাথে আমি ভালো করে মিক্স করব। এখানে আমি বাটারটা অ্যাড করছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ বাটার অ্যাড করছি। যেহেতু চকলেটটা এখন মেল্ট করে নিয়েছি তাই এর সাথে খুব সহজে এই বাটারটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। বাটারটা ভালোভাবে চকলেটের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পাউডার সুগার। আর পাউডার সুগারটা এখানে আমি 2/4 কাপ পরিমাণ ইউজ করছি। আর পাউডার সুগারটা অবশ্যই সাধারণত বাচ্চারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, আর তাই সেই বুঝে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী পাউডার সুগারটা ইউজ করতে পারেন। পাউডার সুগার না থাকলে আপনারা নর্মাল যে চিনিটা সেটা ব্লেন্ড করে এটার সাথে ইউজ করতে পারেন গুঁড়া করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1/2 কাপ ময়দা আর বেকিং পাউডার এখানে আমি একটা চালনের মধ্যে নিয়ে এটাকে একটু চেলে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। যে কোনো কেক বানানোর ক্ষেত্রে বা আপনারা অবশ্যই ময়দা এবং বেকিং পাউডারটা চেলে দিবেন, তাহলে যে কেকটা সেটা সুন্দর হবে। এখন আমি ভালো করে মিল্ক চকলেট এবং বাটারের সাথে এই ময়দাটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটা মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড দুধ। আর দুধটা আমি আস্তে আস্তে অ্যাড করব, একবারে সবটুকু দুধ ইউজ করব না। প্রথমে অল্প একটু দুধ অ্যাড করে মিশিয়ে তারপরে প্রয়োজন বোধে আমি আরও দুধ অ্যাড করব। আর যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারটা কিন্তু নর্মালি আমরা কেকের যে ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা হবে, তবে খুব বেশি পাতলা হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে চপ করা ওয়ালনাটগুলো রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন
ওয়ালনাটটা আমি এর সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু সবশেষে ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি ফাইনালি সব কিছু আবারও একটু মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন বেক করতে হবে। আর এর জন্য আমি এখানে একটা কেকের মল্ড নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পার্চমেন্ট পেপার। এখন এই কেকের মল্ডে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ওভেন প্রুফ বাটিতেও পার্চমেন্ট পেপার দিয়ে এই ব্রাউনিটা তৈরি করতে পারেন। এখন আমি উপর থেকে একটু সমান করে ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। এখন বেক করব আমি ওভেনে, এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করব। 25 থেকে 30 মিনিট সময় লাগবে। এখন আমি 2 টুকরা ব্রাউনি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স কিভাবে আপনারা এই ব্রাউনিটা সার্ভ করবেন। অলরেডি বাকিটা আমার পিচ্চিরা সাবার করে দিয়েছে। এখন এই ব্রাউনিটা সুন্দরভাবে বেক হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে আপনারা একটা টুথপিক দিয়ে এইটা চেক করতে পারেন। বেক করার পর যদি টুথপিকটা সুন্দরভাবে চলে আসে, গায়ে কিছু লেগে না থাকে, তাহলে বুঝতে হবে ভালোভাবে বেক হয়েছে। আমার এই ব্রাউনিটা সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। এই চকলেট সিরাপটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগবে। আর এই ব্রাউনিটাকে আরও বেশি ইয়ামি করতে ভিউয়ার্স আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আপনারা এই ব্রাউনিটাকে আরও ইয়ামি করার জন্য এভাবে পরিবেশন করতে পারেন। দেখলেন তো ভিউয়ার্স কত সহজেই তৈরি হয়ে গেল কত মজার চমৎকার এই চকোলেট ওয়ালনাট ব্রাউনিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিউয়ার্স তাহলে দেখে নিন আমার বাচ্চাদের ফিলিংস। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।